যে আয়াতটা তেলাওয়াত করেছি, এখানে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরেছেন কাফেরেরা আমি আল্লাহ তাআলা আমার নূরকে নিভিয়ে দেওয়ার, মুখের ফুৎকারে নিভিয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করবে, অনেক পায়তারা করবে, কিন্তু পারবে না। তার প্রমাণটা কি? আসুন সেই দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কাফেরদের ঘোষণা, তারা মুখের ফুৎকারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরটাকে নিভিয়ে দিতে চায়, কিন্তু কশ্চিনকালেও সম্ভব নয়। এই কারণেই সম্ভব নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়ে দিলাম, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা যতই আমার কোরআন আল কারীমের নূরকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, কোনো লাভ হবে না। তার কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনে দীপ দীপ করে আমার নূরটাকে আমি উড্ডীন করে ছাড়ব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কাফেরদের ঘোষণা অনেক লম্বা ঘোষণা। দেখেন আপনি, এই যে ইসরায়েল আর হচ্ছে কি বলে ইসরায়েল, আমেরিকা কার সাথে লাগছে বলেন? ইরানের সঙ্গে লাগছে। আমার ভাইরা, এই যে একজন বিশ্বের নাম কি বলেন তো ভাই? খামেনি। এই ব্যক্তিটাকে হত্যা করে ফেলল মুসলমানদের একজন মুক্তির দূত। এই মানুষটাকে যে হত্যা করলো, এমনি এমনি কিন্তু হত্যা করে নাই। তারা মনে করেছিল যদি আমরা এই খামেনিকে হত্যা করতে পারি, মুসলমানরা একদম মাটির সঙ্গে হয়তোবা নিভু নিভু হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা তো বলেছেন, কি বলেছেন? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ও দুনিয়ার কাফেরেরা, ও দুনিয়ার মুশরিকেরা, তোমরা যত কৌশল খাটাও না কেন, তোমার কোনো কৌশল আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে কোনো কাজে লাগবে না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন হইলাম সবচেয়ে উত্তম কৌশলী। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন স্পষ্ট করে জানা দিচ্ছেন আমেরিকার মধ্যে যে পারমাণবিক অস্ত্রগুলো আছে কিছুই করতে পারবেন। আল্লাহ নিজে বলেছেন, ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এবং ইসরায়েলের মধ্যে যে পারমাণবিক অস্ত্রগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরানের জন্য একটা মুক্তির দূত পাঠিয়েছেন। এই মুক্তির দূতটা এই মুক্তির খামেনি, এই খামেনিকে হত্যা করলো। তার কারণ হলো একটাই, কারণ হচ্ছে তারা চাইতেছে বিশ্বের মধ্যে যেন ইসলামটাকে যেন আমরা নিভিয়ে দিতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, তোমরা কখনো নিভিয়ে দিতে পারবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার দেখেন এই সমস্ত কাজগুলোও ছিল কিন্তু আবু জেহেলের। কার? এই সমস্ত কাজগুলো কার ছিল? আবু জেহেলের। কি কাজ ছিল দেখেন? আবু জেহেলের নামে আবু জেহেল যে কাজগুলো করেছিলেন সেই বিষয়ে মহান রব্বে কারিম কোরআনে কারিমের মধ্যে একটা সুন্দর আয়াত নাজিল করে দিয়ে বলতেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলুন আল্লাহু আকবার।
কাফেরদের ঘোষণা, যখন মুসলমানেরা কোরআন তেলাওয়াত করবে, দিন প্রচারের কায়েমে শামিল হয়ে যাবে, তখন কাফেরে একটা বৈঠক দিয়ে ফেলল। কাফেররা বলল, যখন মুসলমানরা যখন দিন প্রচার করতে যাবে, তখন তোমার ঢোল ডুবি তবলা বাজাবে, হট্টগোল করবে, ডাঙ্গাডাঙ্গি করবে, মারামারি করবে। হয়তো সেই সময়ের মধ্যে মারামারি ছিল, তীর ধনুক ছিল মারানোর জন্য, কিন্তু আজকে সেইটা নাই। আজকে পারমাণবিক অস্ত্র, কি বলেন, মিসাইল, বিশাল বিশাল মিসাইল, ঠিক কিনা? কিন্তু ওই কাজগুলো করে কোনো লাভ হবে না। তার একটাই কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দিনটাকে দীপ করে, আমার নূরটাকে মুদ্দিন করে তুলব। লাভ হবে? বলেন, কোনো লাভ হবে না। কারণ আল্লাহর ওয়াদা কি কখন মিথ্যা হয়? কারণ দেখেন, এই ডোনাল্ডো ট্রাম্প, নাকি ড্রাম বল, মানে ট্রাম্প বলে তো ভাষাই হচ্ছে না, ও ড্রামের মতোই তো দেখা যায়, নাকি? ওকে তো ড্রামের মতোই দেখা যায়, ডোনাল্ড ট্রাম্প। এই বেয়াদব, কি ভাষা নাই ভাই! মুসলিম রাষ্ট্র একটা, যে রাষ্ট্রের মধ্যে সমস্ত নবী রাসূলদের চোখের পানি শুকিয়েছে, সৌদি আরব, নাকি বলেন? সেখানেও জালিয়াতি, জালিম শাসকের আবির্ভাব হয়েছে। এখন দেখতেছি এই বেয়াদবটারও ইঙ্গিত ছিল এই ইরানের উপর হামলার প্রতি। আচ্ছা, ইরানের উপরে যে হামলা হবে, এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বৎসর পূর্বে বলে গেছেন, কিন্তু লাভ হবে না। মুসলমান মায়ের না খেলে কি সোজা হবে বলেন? আমার ভাইয়া দেখেন, এই যে ইরান কোথায়, বাংলাদেশ কোথায়? আমরা বাংলাদেশ থেকে কথা বলতেছি, আর ইরান কত দূর, কত লম্বা মাইল দূরে পড়ে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ও বান্দারা, পৃথিবীর এক প্রান্তের মধ্যে যদি তোমার কোনো ভাই থাকে, আর সেখান থেকে তোমার ভাই যদি কষ্ট পেয়ে থাকে, তোমার কানের মধ্যে যদি তুমি শোনো, ভাই তোমার এক ভাই কষ্ট পাইতেছে, 100% তুমি যদি উপলব্ধি না করো তোমার ভাই কষ্ট পাচ্ছে, তুমি শব্দটাও না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নারাজ হয়ে যাব। তোমাকে একটা কাজ করতে হবে, তোমার ভাই কষ্ট পাচ্ছে, তোমাকেও কষ্ট পেতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আর একজন মুমিনের আপন ভাইয়ের চেয়েও বেশি।